হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে একটা রেসিপি নিয়ে। তেলাপিয়া মাছ এভাবে ভাজা দেখেছো কখনো? শেষটা দেখলে তুমি অবাক হবে। তো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে নেব। আর জানো তো, তেলাপিয়া মাছের প্রচুর কাঁটা, হাতে একবার ফুটলে প্রচুর লাগে। তো আমার অনেকবার এরকম কাঁটা ফুটেছে কিন্তু, তো আমি অনেক সাবধানেই তাই এই মাছগুলোকে কাটলাম। দেখো, এরকমভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি, পুরো সাদা সাদা। তো দেখো, আমার হাতে কিন্তু এবারে কাঁটা ফোটেনি। তোমাদের কার কার হাতে কাঁটা ফুটেছে এই তেলাপিয়া মাছ কাটতে, তো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর এই মাছটা খেতে কিন্তু খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু। তো তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কাদের কাদের পুকুরে এই মাছ হয় অবশ্যই কিন্তু বলো। আমাদের যদিও পুকুরে হয় না, পুকুর নেই, কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেছি। তো দেখো, খুবই কিন্তু মিষ্টি এই মাছটা। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও কারা কারা খেতে পছন্দ করো, কারা কারা খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই বলো। তো দেখো, আমি কেটে নিয়েছি সুন্দরভাবে, চাকাও করেছি। তো তারপর আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো চলো, এটাকে মাখিয়ে নিয়ে এবার ভেজে নেওয়া যাক। তো দেখো, এরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এর থেকে এটা কিন্তু বেরিয়েছে, এই তেলটা কি সুন্দর দেখো। যদিও জানি না এটা তেতো নাকি জানি না, বলতে পারছি না এখন, কিন্তু এটা আমি ভাজবো এর সাথে। তো দেখো, এরপর কিন্তু আমি কড়াইতে তেলটা দেবো। দেখো, তেলটা দেওয়ার পরে খুব আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো অল্প আঁচে কিন্তু এটাকে করতে হবে, খুব বেশি ভোল্টেজ না দেওয়াই ভালো। তো আমি দেখো, এটা তেলটা গরম হওয়ার পরে এরপর আমি কিন্তু দেবো এই মাছগুলোকে। দেখো, এবার আমি দিয়ে দেব। আমার কিন্তু প্রচুর ভয় লাগে এই তেলের মধ্যে মাছ ছাড়তে, তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছিলাম। দেখো, খুবই আস্তে আস্তে দিচ্ছি এই মাছগুলোকে, আর খুব সাবধানে দিচ্ছিলাম কিন্তু, কারণ আমার কিন্তু প্রচুর ভয় লাগে। তো তোমরা এরকম আমার মতো কারা কারা ভয় করো এই মাছ ছাড়তে তেলের মধ্যে? তো দেখো, আমি এরকম আস্তে আস্তে করে সব মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম। তো এগুলো এবার ভাজা হবে। এগুলো কিন্তু ভাজা মানে পুরো লাল লাল গোল্ডেন কালার হবে। তো তোমরা কিন্তু দেখো, অবশ্যই আমি সেই কালারটাই করব। তো এটা ততক্ষণ ভাজা হোক। দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো চলবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখো, কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরপর আমি আরও কিছুক্ষণ পরে কিন্তু আমি এটাকে উল্টোবো। তো সেই দিকটা আমি উল্টোবো এবারে। তো দেখো, জানি না কি হবে, ভেঙে যাবে নাকি জানি না, হয়ে গেলে তো ভাঙবে না, কিন্তু না হলে। তো দেখো, এরপরে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার উল্টে নেব। দেখো, পুরো সেরকম লাল লাল হয়ে এসেছে। দেখো, আমি প্রত্যেকটা মাছই উল্টে নেব এবারে। দেখো, পুরো লাল লাল হয়ে গেছে কিন্তু। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর তোমরা এই মাছটা খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু এই মাছটা অবশ্যই খাবে, খেয়ে ট্রাই করবে, খুব খুব মিষ্টি কিন্তু এই মাছটা। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।